দালালদের কোনো ভোগান্তি নেই। ফেল করছি, দালালের কাছে দিব, পাস করাই দিব। আপনার নজর করে দেবেন, আপনার নাম্বার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চালু করেছে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সহ 18টি সেবা। উদ্দেশ্য জনসাধারণ যেন ঘরে বসেই সহজে ও দুর্নীতিমুক্তভাবে সেবা পায়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মিরপুর বিআরটিএতে সরেজমিন গিয়ে দেখা যায় বিআরটিএ কার্যালয়ের আশেপাশে গড়ে উঠেছে কমপক্ষে 50 জনের এক দালাল চক্র। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তার ইন্ধনেই সক্রিয় এসব দালাল চক্র। আপনি এদিকে 3.5 এদিকে 5 কত 8.5 আর লাড়া করতে টাকা দেবেন না হন, তাহলে আপনি কয় টাকা দেবেন, আমার কয় টাকা দেবেন, আপনি এই হিসাবে বলেন। আমাদের 2500 পারফেক্ট খরচ হয়, 2500 পারফেক্ট খরচ। লানার 1000 ব্যাংক জমা হবে 5000। লান্না নয় আমি করে দিলাম। হ্যাঁ আচ্ছা, আপনার লান্নার কাগজ আমি বাড়ি করে দিলাম। আপনার নজর করে দেবেন, আমি নজর করে আপনার নাম্বার। ভুক্তভোগীরা বলছেন অনলাইনে আবেদন করলেও সেবা পেতে ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরতে হয় বিআরটিএর দরজায়। ফলে বাধ্য হয়েই তারা দালালের দ্বারস্থ হন। দালালদের কোনো ভোগান্তি নেই। দালালদের তো সব এরাই করে দেয়। করতে গেলে ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি সহজ, তারপর বাগাই দেবেন। এটা বুক করছো, আবার কয়েকদিন ড্রাইভ ক্লিয়ার করে আবার। দালাল ছাড়া 100 জন মানুষ আসছে, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 5% মানুষ তারা পাইতে পারে দালাল ছাড়া লাইসেন্স। গাড়ির যে স্টিয়ারিংয়ের যে পেজটা থাকে, ওইটা যতটুকু কাজ করার কথা অতটুকু একদমই করে না। দালাল ছাড়া আসতেছে, তারা কোনোভাবেই পারতেছে না। বিআরটিএ কার্যালয়ের ভিতরে ঢুকতেই দালালরা ঘিরে ধরে। কে কি সেবা নিতে এসেছে, কত দিতে পারবে, রীতিমতো প্রকাশ্যই চলে এই হিসেব নিকেশ। লাইসেন্স করাইবেন, মোটরসাইকেল আর প্রাইভেট কার অ্যাড করে করবেন, পেশাদার করবেন, অপেশাদার করবেন। অপেশাদার করলে আপনার খরচ হবে 12,000 টাকা। আপনি 10 রুপির না ভাই, ওই হিসেবটা করে আপনি 3.5 হিসেবই করেন। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ফিটনেস পরীক্ষাতেও রয়েছে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। নিয়ম অনুযায়ী একটি যানবাহনের ফিটনেস পরীক্ষায় 30-এর অধিক টেস্ট হওয়ার কথা থাকলেও বাস্তবে হয় মাত্র। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট 6 থেকে 7টি, তাও ভিআইসি মেশিন ব্যবহার না করে সাধারণ এক যন্ত্র দিয়ে। এছাড়া সিরিয়াল এড়াতে চাইলে সেখানে রয়েছে ভিআইপি সুবিধা। পূর্বাচল বিআরটিএর কর্মচারীদের কিছু টাকা ঘুষ দিলে মিলে ভিআইপি সার্ভিস। যেভাবে করলাম, ভিআইপি একটা নর্মাল একটা আছে, ভিআইপি খরচা বেশি হয়, সিস্টেম কোনো সিরিয়াল লাগে না, খরচা বেশি দিয়ে। এ বিষয়ে পূর্বাচল বিআরটিএতে গেলে কোনো কর্মকর্তাই সামনে এসে কথা বলতে রাজি হননি। বাংলাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে। বিআরটিএর তথ্য অনুযায়ী 12 মার্চ 2025 পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ি ছিল 6,11,141টি, যা 8 এপ্রিল বেড়ে দাঁড়ায় 6,27,875টিতে। 1.5 বছরে এই সংখ্যা 1 লাখের বেশি বেড়েছে। সড়ক পরিবহন আইন 2018-এর 25 ধারা অনুযায়ী ফিটনেস সনদ বাধ্যতামূলক হলেও অনেক গাড়ির মালিক তা নবায়ন করছেন না। বুয়েটের একটি গবেষণা বলছে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হলো ফিটনেসবিহীন এই গাড়িগুলো, বিশেষ করে বাস ও ট্রাক দুর্ঘটনায় বেশি জড়িত। যান্ত্রিক পরীক্ষা চালুর উদ্দেশ্যে 2004 সালে এডিবির অর্থায়নে 5টি আধা স্বয়ংক্রিয় ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত শুধু মিরপুরে একটি কেন্দ্র চালু হয়েছে। অনলাইন সেবার নামে দুর্নীতিমুক্ত ব্যবস্থার কথা বললেও বাস্তবে বিআরটিএ কার্যালয় যেন এক দালাল চক্রের স্বর্গরাজ্য। সেবা নিতে ঘুষ, হয়রানি আর দীর্ঘ অপেক্ষার ফাঁদে বন্দী এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।